18 এপ্রিল দামপাড়া পুলিশ দখলের পর ইংরেজ বাহিনী পুনরায় ফিরে আসার চেষ্টা করে। 19 এপ্রিল ভোরের আগেই বিপ্লবীদের একাংশ এলাকা ত্যাগ করে পাহাড় জঙ্গলে আশ্রয় নেয়। 20 এপ্রিল তারা প্রায় অনাহারে দিন কাটায়। পরবর্তীতে তারা জালালাবাদ পাহাড়ে অবস্থান নেয়। এদিকে 20 তারিখও স্বাধীনতার সপক্ষে প্রচারণা চালাতে থাকেন বিপ্লবীরা। স্থানীয় মানুষের কাছে গিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করা হয় সম্মিলিত প্রচেষ্টায় বয়ে নিয়ে আসতে পারে স্বাধীনতা। বিদ্রোহের উদ্দেশ্য জনগণকে জানাতে এবং তরুণদের সৈন্য দলে ভর্তি হবার আহ্বান জানিয়ে ঘোষণাপত্র প্রচারের ব্যবস্থা করা হলো। শৈলেশ্বর চক্রবর্তীর উপর দায়িত্ব ছিল ঘোষণাপত্র বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেবার। ইঙ্গিবাজার অঞ্চল, সুখেন্দু দস্তিদার দেওয়ানবাজার চকবাজার অঞ্চল, দীনেশ চক্রবর্তী ডাবল মুরিং জেটি অঞ্চল। হরলাল চৌধুরীর দায়িত্ব ছিল চট্টগ্রামের বাইরে ঘোষণাপত্র প্রচার করা। 18 তারিখেই উপেন্দ্র কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বিজয় আইচ, শঙ্কর সরকার এবং সুশীল দে চট্টগ্রাম থেকে 72 মাইল দূরে নাঙ্গলকোট স্টেশনের কাছে রেল লাইন তুলে ফেলেন এবং পাশে টেলিগ্রাফের তার কেটে দেন। লালমোহন সেনের নেতৃত্বে সুবোধ মিত্র, সুকুমার ভৌমিক ও সৌরীন্দ্র কিশোর দত্ত চৌধুরী চট্টগ্রাম থেকে 60 মাইল দূরে ধুম স্টেশনের কাছে রেল লাইন তুলে ফেলেন এবং পাশে টেলিগ্রাফের তার কেটে দিল। যোগাযোগ ব্যবস্থা ক্ষতির মুখে পড়লেও এদিন ঢাকা ও কুমিল্লা থেকে ব্রিটিশ সেনারা চট্টগ্রামের বেশ কাছে চলে আসে। কলকাতা থেকেও সেনারা রওনা দিয়েছে বলে প্রচারিত হয়। স্বাধীন চট্টগ্রাম তখন প্রহর গুনছে চূড়ান্ত যুদ্ধ আর বলিদানের।